নমস্কার। আজকে আমরা এখন কথামৃত সংঘ কলকাতা আয়োজিত এবং সদানন্দ ইউটিউব থেকে প্রচারিত মুন্ডক উপনিষদটা পাঠ করব। আসুন আমরা ওই শান্তি মন্ত্র যেমন পাঠ করি সেইভাবে শুরু করব। ওম ভদ্রম কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ, ভদ্রম পশ্যেমাক্ষভির্যজত্রাঃ, স্থিरै অঙ্গৈः स्तुष्टुवागं शस्तनूभिः, व्यशेम देवहितं यदायुः। ओम शांति शांति शांति। এই মন্ত্রটির মানে হচ্ছে, হে দেবতারা, আমরা যেন পবিত্র শব্দই শুধু শুনতে পাই। ভদ্রম হচ্ছে পবিত্র বা ভালো শব্দ। কর্ণেভি শৃণুয়াম, আমাদের এই যে পাঁচটা ইন্দ্রিয় রয়েছে, এই পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে এই যে আমরা যে কানটা, এটা দিয়ে যে শব্দগুলো আমরা শুনি, এটাই তো আমাদের মনের খাদ্য। ওই যে সবাই বলে না যে ভালো খেতে হবে, মানে শুদ্ধ আহার গ্রহণ করতে হবে, এটা নিয়ে দারুণ একদম ফার্স্ট সেক্টর আছে। সবাই মনে করছে যে শুধু যদি ঘি ভাত খাই তাহলে শুদ্ধ খাওয়া হলো, বাকিগুলো দরকার নেই, যা খুশি করছে। এবং প্রচুর মানুষ তারা এই ভ্রান্ত একটা ধারণার মধ্যে রয়ে গিয়েছে। ওই জন্য বারবার এইটি শোনা দরকার এবং বোঝা উচিত যে আমরা আহার গ্রহণ করি পাঁচটা ইন্দ্রিয় দিয়ে। এই পঞ্চ ইন্দ্রিয় সেইটি আমাদের মনের খাবার নিয়ে আসে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। ত্বক মানে আমাদের এই গায়ের চামড়া। হাত দিয়ে আমরা স্পর্শ করছি, সেই স্পর্শ মনের মধ্যে নানান রকমের ভাব নিয়ে আসছে। এইটি খুবই গুরুত্বপূর্ণ। যদি চোখ দিয়ে আমরা খারাপ দৃশ্য দেখি তো ওই মনের মধ্যে খারাপ ভাব আসবে। সে তখন আমি শুধু ঘি ভাত খাই আর যাই খাই, মনটা তো অশুদ্ধ হয়ে থাকছে, খারাপ চিন্তা আসছে মনের মধ্যে, দেহবোধ আসছে মনের মধ্যে। সেই জন্যে বারবার এইটি চিন্তা করতে হবে। আমাদের একেবারে উপনিষদেই এটা শেখাচ্ছেন, ভদ্রম কর্ণেভি শৃণুয়াম দেবাঃ, হে দেবতারা, তোমরা আমাকে কৃপা করো যাতে আমি এই কান দিয়ে ভালো শব্দ শুনতে পাই। তারপরেই বলছেন ভদ্রম পশ্যে, তারপরে যেন আমি ভালো জিনিস দেখতে পাই। এই চোখ দিয়ে যা আমি দেখব তা যেন ভালো ভালো জিনিস হয়, তাহলে আমার মনের মধ্যে ওই ভালো ভাবটা উঠে আসবে। ভদ্রম পশ্যেমাক্ষভির্যজত্রাঃ। তারপরেই বলছেন স্থিরৈ অঙ্গৈহি তুষ্টুবাগম শস্তনূভিঃ, আমাদের শরীর মন যেন সুস্থ সবল হয়। কেন? এখন যদি সুস্থ সবল শরীর এবং মন না থাকে তাহলে তো আমরা ভগবানের কাজ করতে পারবো না। ভালো কাজ করতে গেলে সুস্থ শরীর দরকার। তো সুস্থ শরীর থাকতে হবে, সুস্থ মন থাকতে হবে। অসুস্থ মন, অর্থাৎ যে মন শুধু খারাপ চিন্তাগুলো করে চলেছে, দেহ সম্পর্কে চিন্তা করে চলেছে, সেই মন দিয়ে খুব শক্তিশালী শরীর থাকা সত্ত্বেও পশুর মতোই কাজ হবে, ভালো কাজ কিছু হবে না। আবার মনটা খুব ভালো সবকিছু, কিন্তু বিছানা থেকে উঠতে পারি না, এত দুর্বল, তাহলেই বা কি লাভ হবে? এই কারণেতে বলা হচ্ছে স্থিরৈ অঙ্গৈহি, ভগবানের কাছে প্রার্থনা করা হচ্ছে স্থিরৈ অঙ্গৈহি বশেম দেবহিতম যদায়ুঃ, এবং আমরা ততদিন পর্যন্ত যেন বেঁচে থাকি, যতদিন বেঁচে থাকব ততদিন আমরা যেন ভগবান ভালোবাসেন, দেবতারা ভালোবাসেন এরকম কাজ করতে পারি। তা দেবতারা ভালোবাসেন কোন কাজটা? দেখবেন ভগবদ গীতার 16 অধ্যায়ের প্রথম 3টি শ্লোকেই ভগবান কৃষ্ণ পরিষ্কার করে বলছেন যে যখন আমরা অন্যকে হিংসা করছি না, নিন্দা পরনিন্দা করছি না, ইত্যাদি ইত্যাদি সব কাজগুলি, তো এই উপনিষদ থেকে আমরা এই শিক্ষাগুলো পাচ্ছি। প্রথম হচ্ছে এই মুন্ডক উপনিষদ
তার শান্তি মন্ত্রতেই আমাদের শেখাচ্ছেন। আমি পুরোটা পড়ি না, খানিকটা পড়ে ছাড়ছি। এখন সেইটি কি না, আমাদের শরীর মন যেন সুস্থ সবল থাকে, সেটার জন্য একটু চেষ্টা রাখতে হবে। একটু সকালে উঠে এক্সারসাইজ করা, একটু হাঁটাহাঁটি করা। তারপরে কি, তারপরে হচ্ছে আমাদের যে খাদ্যগুলো আছে সেইগুলো যেন ভালো হয়, এটিও খেয়াল রাখতে হবে। খারাপ দৃশ্য যাতে আমরা চোখে না দেখি, ছোটদের তো বটেই, বড়রাও ও যতটা পারা যায় অ্যাভয়েড করা। তখন ওর থেকে আমরা বেঁচে থাকব এবং মনটা সুস্থ থাকবে। খারাপ শব্দ যেন না শুনি এবং সেগুলো যেন কখনো না বলি। আমার জিহ্বা যেন কখনো খারাপ শব্দ উচ্চারণ না করে। তারপরে আমার মনটাও যেন সবসময় সৎ প্রসঙ্গ চিন্তা করে। এইগুলো আমরা কেন করব? ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য। কারণ ব্রহ্মকে জানতে গেলে আমাকে নিজেকে তৈরি করতে হবে তো। আর আমি মানে কি এই শরীরটা নয় তো। আমি কি খেলাম, কি পড়লাম, তাতে কিছু এসে যাবে না। যদি মনটা শুদ্ধ চিন্তা করতে পারে, তখন ওটাই সব কিছু করে। মনের মাধ্যমেই তো শরীর কাজ করে। সেজন্য মনটার উপরে আমরা গুরুত্ব দিই। শরীর তো দেখবেন হিন্দুরা পুড়িয়ে দেয়, কেন কি শরীরের উপরে অত গুরুত্ব নেই। অন্যান্য জাতিরা, অন্য ধর্মে তারা খুব করে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কাঁচের বাক্সের মধ্যে করে মাটির তলায় রেখে দেয়, তাদের একটা অন্য ভাব আছে। আমাদের ভাব হচ্ছে এই শরীরটার কোনো মূল্য নেই। তুমি শরীরটাকে শুধু ব্যবহার করো যতক্ষণ ওই তোমার মনটাই শরীরের মধ্যে রয়েছে, ততক্ষণ এই শরীরটাকে ব্যবহার করো। পঞ্চ ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করো, করে নিজের মধ্যে ওই জ্ঞানটা লাভ করো। কি জ্ঞান? ব্রহ্মজ্ঞান। আমাদের উপনিষদ কি শেখায়? ব্রহ্মজ্ঞান শেখায়। এই 2 মাস বন্ধ থাকার পর এখন আমরা আবার শুরু করছি। তো 2 মাসে যখন ছিলাম না, তখন অনেক কাজ জমে যায়। তো ফিরে এসে সেইগুলোকে সব করতে হয়, কমপ্লিট করে আবার যে মার্চ মাস থেকেই তো নতুন আমাদের এখানেতে এই 1 বছরের রুটিন তৈরি হয়ে যায়। কবে কি হবে, কখন হবে, সব একদম ঠিকঠাক করা। ওইগুলো সমস্ত ঠিক করে করতে হয়। এখানে তো অত সাধু ব্রহ্মচারী নেই, এখানে একা একাই করতে হয়, ভক্তদের সামনে নিয়ে, সঙ্গে নিয়ে, ভলেন্টিয়ারদের সঙ্গে নিয়ে নিয়ে করতে হয়। তো সেই কারণেতে অনেকটা ব্যস্ত থাকতে হয়। তো আমি ভাবলাম যে না, মার্চ মাসেই আমরা পাঠটা শুরু করবো এবং মার্চ মাসেই যাতে এই পাঠটা ভক্তরা পায়, আমি সেই জন্যে আমাদের যারা এটা শুরু করেছেন এই কথামৃত সংঘ কলকাতা, আর যিনি প্রচার করেন সদানন্দ ইউটিউব, তাদেরকে অনুরোধ করব যাতে ওরা এই মাসেতেই এটাকে প্রচার করেন। আবার পরেরটা আমি পরের মাসে করব। এখন আমরা কি পড়ছিলাম? মুন্ডক উপনিষদ। তো মুন্ডক উপনিষদ হচ্ছে সাধুদের খুব প্রিয় উপনিষদ। কেন কি এখানে ব্রহ্মের কথা বলা হচ্ছে, ব্রহ্মজ্ঞানের কথা, স্ট্রেট সোজাসুজি ব্রহ্মজ্ঞানের কথা বলা হচ্ছে। তো এই ব্রহ্মজ্ঞান, এটা কেন? ব্রহ্মবিদ্যাম সর্ববিদ্যাম প্রতিষ্ঠাম। এই ব্রহ্মবিদ্যাটা হচ্ছে, এই ব্রহ্মবিদ্যার উপরে সমস্ত বিদ্যা প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। যত রকমের জ্ঞান আছে সবটা এই ব্রহ্মবিদ্যা থেকেই সৃষ্টি হয়। এটা খুব একটা অদ্ভুত, মানে সমস্ত জ্ঞান আমরা এই ব্রহ্মবিদ্যা থেকেই জানতে পারি। এককে জানার নাম জ্ঞান, বহুকে জানার নাম অজ্ঞান। ভগবান রামকৃষ্ণ দেব তিনি বলেছেন এককে জানতে হবে। ওই এক হচ্ছেন তিনি ব্রহ্ম। ওই ব্রহ্মকে জানতে হবে, তাকে ভগবান বলেও ডাকা হয় অনেক সময়। এই ব্রহ্মকে জানতে হবে। এই ব্রহ্মকে সেই সম্পর্কেও এখানেতে ব্যাখ্যা করছেন উপনিষদে। তো উপনিষদের কাজটা কি? উপনিষদের কাজ হচ্ছে আমাদের এই চূড়ান্ত জ্ঞানটি দেওয়া, বুঝিয়ে দেওয়া। আর চূড়ান্ত জ্ঞানটা হচ্ছে ব্রহ্মজ্ঞান। সর্ববিদ্যাম প্রতিষ্ঠাম। সমস্ত জ্ঞান ওর উপরেই নির্ভর করছে। কেন? ও তো চৈতন্য। তো চৈতন্য যদি না থাকে, চেতনা যদি না থাকে, কনসিয়াসনেস যদি না থাকে, তাহলে আমরা কেমন করে সমস্ত কিছু জানতে পারবো? অন্য জ্ঞান কি করে আসবে? তাই বেদ থেকেই সমস্ত কিছু, এই যে বেদ অর্থাৎ দেখে, বেদ থেকে আমাদের বৈদিক ধর্ম,
সেটাই আবার সনাতন হিন্দু ধর্ম নামে প্রচারিত। আমাদের হচ্ছে বৈদিক ধর্ম, আমাদের তো কোনো স্রষ্টা নেই। যেমন অন্যান্য ধর্মে যেমন একজন করে স্রষ্টা আছেন, আমাদের কোনো স্রষ্টা নেই। আমাদের হচ্ছে ওই চিরন্তন জ্ঞানটি, সেইটি প্রকাশিত হয়েছে। তা প্রতিটি উপনিষদে ব্রহ্মের কথা বলে, ব্রহ্মজ্ঞান শিক্ষা দেয়। ব্রহ্মজ্ঞান হলো সেই জ্ঞান যা লাভ হলে সমস্ত জ্ঞান লাভ হয়, তাই একে বলা হচ্ছে সর্ববিদ্যা প্রতিষ্ঠা। সমস্ত রকম যত রকমের বিদ্যা আছে তার প্রতিষ্ঠা বা এটার উপরে নির্ভর করে। তো ব্রহ্মজ্ঞানটা কি, এইটাই হচ্ছে মুশকিল। এখন অঙ্গিরস মুনি তার কাছে গিয়ে সৌনক বলে একজন গৃহস্থ, তিনি জিজ্ঞেস করছেন। তো এটা খুব সুন্দর একটা ইন্ডিকেশন, যারা গৃহস্থ জীবন যাপন করছেন তারা জীবনে সফল হচ্ছেন। সৌনক হবই মহাশালো। মহাশালো মানে কি, যিনি সফল একজন গৃহী। গৃহী কিন্তু সফল নয়, সুতরাং ধর্মের আশ্রয় নিচ্ছেন, এরকম না। অনেক সময় আমরা ধর্মের আশ্রয় কেন নিই, আর কোনো জায়গায় কিছু হলো না, আচ্ছা বেশ তাহলে একটু ধর্ম, ওটা করেই কোনো রকমের জীবন কাটানো, তা কিন্তু না। প্রতিটি ক্ষেত্রে আমি সফল, এগুলো আমরা আলোচনা করেছি। এবং এইটা বারবার মনে রাখতে হবে যে ধর্ম কখনো মানুষকে দুর্বল করে না। এক সময় বলা হতো ধর্ম আপিনে দলা নাকি যেন, কিন্তু তা মোটেই না। ধর্ম মানুষকে অত্যন্ত শক্তিশালী করে এবং এই মানুষকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দেয়, যেখানে লোকে তাকে দেখে বলে দেবতা। সেই জায়গাটি কি, ভালোবাসার জায়গা, অন্যকে বোঝার মতো ক্ষমতা, মনটা খুব বিস্তারিত হয়। বেশিরভাগ মানুষ হচ্ছেন অত্যন্ত ক্ষুদ্র বুদ্ধি নিয়ে, শুধু নিজে বাঁচবে এইটুকু নিয়ে জীবন কাটিয়ে দিচ্ছেন, ঝগড়াঝাঁটি করছেন, অন্যের নিন্দা করছেন, যেটুকু তিনি বোঝেন না দেখলেই নিন্দা টন্দা করে যাচ্ছেন, কেউ একজন ভালো কাজ করছে দেখলেই সন্দেহ করছেন, এই করে কেটে জীবনটা কেটে গেল। কিন্তু ওই জীবন মানুষের জীবন না, ওটা ওই পশু পাখিদের মতো বা এমনি এই ঘাস ফুসের মতো, ওটা মানুষের জীবন না। মানুষের জীবন হচ্ছে বিস্তার। বিস্তার লাভ করতে হবে জ্ঞানের মাধ্যমে, খুব কম লোক পারে। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিদ যততি সিদ্ধায়, ভগবদ গীতাতে, তখন আজ থেকে প্রায় 3000 বছর আগে ভগবান কৃষ্ণ এই কথাটি বলছেন যে কোটি কোটি মানুষের মধ্যে কেউ কেউ মাত্র আমাকে লাভ করার চেষ্টাটা করে, আর যারা চেষ্টা করে তাদের মধ্যে কচিত কখনো কেউ আমাকে লাভ করতে পারে, অর্থাৎ ওই জ্ঞানটা লাভ করতে পারে। আদারওয়াইজ প্রায় সমস্ত লোক যাকেই দেখবেন সে তো ধর্ম পালন করছে এবং সে বেশ কান্নাকাটি করছে, নানা রকম করে টরে, কিন্তু সব কিছুর পেছনে একটা না একটা হয় মনে অন্য দুঃখ থাকে, কিংবা কিছু একটা বাসনা থাকে, নানা রকম করে করছেন, এটাই ভালো। কিন্তু লক্ষ্যটা হতে হবে কি, ব্রহ্মজ্ঞানী। এই জীবনেই ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে। কি করে করব, ঋষি সেটি ধারণাটা দিয়ে দিচ্ছেন, তারপরেতে যে ওটা পৌঁছানোর জন্য আমাদের প্রচেষ্টা। তো উনি ওই গিয়ে প্রশ্নটা করেছিলেন সৌনক, উনি হচ্ছেন সম্পন্ন গৃহস্থ। তো আমাদের যে ধর্ম, সে বলে তুমি তোমার জায়গাতে সফল হও, তারপরে তোমার নিজের স্বধর্মটা খুব সুন্দর করে করো। তুমি যদি রাজা হও তাহলে ভালো করে রাজত্বটা চালাও, প্রজাদের কি করে মঙ্গল হয় সেটা দেখো। তুমি যদি সৈনিক হও, যোদ্ধা হও, তুমি অন্যদেরকে রক্ষা করো যারা দুর্বল, যে এই তাদেরকে রক্ষা করবার জন্যেই তোমার নিজেকে তৈরি করতে হবে। তুমি যদি বাণিজ্য করো, ব্যবসা করো, তো মানুষের জন্যে তুমি সমস্ত বিভিন্ন প্রকারের জিনিস বিভিন্ন জায়গা থেকে এনে এনে দাও, তার বদলে তুমি কিছু টাকা অবশ্যই নেবে, কিন্তু এই এমন নয় যে মানুষকে কষ্ট দিয়ে সেই তার অর্থটাকে নিয়ে নেওয়া এবং তার অসহায় অবস্থায় সেই তুমি নিজের জিনিস দিয়ে তার থেকে সবকিছু ছিনিয়ে নেওয়া, না, এরকম না। কেন ধর্ম মানুষকে দেবতা বানিয়ে দেয়।
যাদের মধ্যে ধর্ম থাকে তারা কখনো এটা করবে না। অধার্মিক যারা এমনি ধর্মের কথা বলে, মুখে তো সবাই বলে, সেজন্য ধর্মের কথা বলছে কিন্তু অধার্মিক কাজ করছে। অধার্মিক কাজ মানে কি? যাতে অন্যের কষ্ট হচ্ছে, অন্যকে কষ্ট দেওয়া হচ্ছে, মানুষকে মানুষ হিসেবে দেখা হচ্ছে না, নিজে কত টাকা তুলবো, নিজে কতক্ষণ আমি ক্ষমতা থাকবো, এইগুলো সব করা হচ্ছে। তো এটা থেকে মানুষকে ঊর্ধ্বে নিয়ে যাচ্ছে। এটা কি? স্বার্থ। এই স্বার্থ থেকে আরো ঊর্ধ্বে যেতে হবে, কেননা ওখানেই আনন্দ। আমরা অনেক সময় বুঝতে পারি না, যা করি আনন্দের জন্যই করি, যেটাই করি আমরা ভাবি এর থেকে আনন্দ পাবো, কিন্তু আসলটা হলো সেই আনন্দটা কোথায়? যখন আমি সবার মধ্যে নিজেকে দেখতে পাই। কেন আমি তো আর আমাকে আঘাত করব না, সেজন্য আমার মতো করে সবাইকে যদি আমি দেখতে পাই, কারণ যীশু খ্রিস্টের একটা খুব সুন্দর শিক্ষা আছে, লাভ দাই নেইবার অ্যাজ দাই সেলফ। আমাদের মহাভারতে যীশু খ্রিস্টের বহু আগে মহাভারতে বলছেন শ্রেষ্ঠ ধর্ম কোনটা? তুমি যা অন্যের থেকে আশা করো সেইটি অন্যকে দেওয়াটা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। তো এইরকম যখন করে করে একটা মানুষ তার জীবন সফল হলো, এইবারে সে বলল না, আমার জীবনে অন্যান্য কাজ সব হয়ে গেছে, ছেলে মেয়েরা দাঁড়িয়ে গেছে, সংসারে আমার যতটুকু দেওয়ার সব দিয়েছি, আর এবারে আমার প্রয়োজন নেই। তখন সে বানপ্রস্থে যাচ্ছে। সারাক্ষণ ব্যবসা বাণিজ্যের মধ্যে মৃত্যু আগে পর্যন্ত থাকতে হবে তা নয়, একটা বয়সের পর ছেড়ে দিলাম, জগৎটা এরকমই চলবে, আমার কর্তব্য হয়ে গিয়েছে। এইবারে সে নিজেকে গুটিয়ে নিচ্ছে, তখন সে ঋষির কাছে যাচ্ছে, তখন সে ধার্মিক লোকেদের কাছে যাচ্ছে। আর এই ধার্মিক লোক বুঝবো কি করে? সবসময় মনে রাখতে হবে, ধার্মিক লোক হচ্ছে নিঃস্বার্থপর মানুষ, যার মধ্যে স্বার্থ রয়েছে যে কোনো কারণেই হোক, জানবেন সে কখনোই ধার্মিক নয়। অন্যের সফলতা দেখে যার মধ্যে ঈর্ষা হচ্ছে, অন্যদের কোনো কিছু, তখন বুঝতে হবে কখনোই ধার্মিক হতে পারে। ধার্মিক লোক হচ্ছে বিশ্ব প্রেমিক, সে সবার মধ্যে ভালোবাসাটা দেখে। তো ধার্মিক লোক এই কারণে সামাজিক কোনো কাজকর্মে, রাজনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারে না, কারণ তার চোখে তো সবাই সমান, কি করে বিভেদ করবে? এই রকম যে মানুষ, তার কাছে গিয়ে শিখতে হয়। তো এই শৌনক সে এসেছে একজন ঋষির কাছে, এসে অঙ্গিরস তাকে জিজ্ঞেস করছেন। আপনাদের অনেকেরই মনে আছে, আমরা তো এর আগে যখন পড়ছিলাম এই মুন্ডক উপনিষদ, এটা পড়া শুরু করেছিলাম ছুটির আগে, তখন ব্রহ্মকে বলা হচ্ছে পর অবর, পরাবর। পর মানে হচ্ছে শ্রেষ্ঠ, আর অবর মানে হচ্ছে নিকৃষ্ট। ব্রহ্ম দুটোই, এটা খুব অদ্ভুত জিনিস। পর মানে হচ্ছে শ্রেষ্ঠ, আর অবর মানে হচ্ছে নিকৃষ্ট। এখন নিকৃষ্ট কেন বলা হচ্ছে? এই যে নিকৃষ্ট শব্দটা বলা হলো, তার মানে তিনি ম্যানিফেস্টেড। ব্রহ্ম ছাড়া জগতে কিছু নেই, কিন্তু বেদান্তবাদীরা বলবেন ব্রহ্ম ছাড়া জগতে কিচ্ছু নেই। যারা দ্বৈতবাদী তারা বলবেন যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। যেখানেই তাকাই আমার ভগবানকেই তো আমি দেখি, ভগবান ছাড়া তো কিছু নেই। তাহলে ভগবান হোক, কৃষ্ণ হোক, কিংবা আমাদের ব্রহ্ম হোক, আত্মা হোক, তো তিনি ছাড়া কোনো কিছু নেই। তাহলে এই জগৎটা কি? উনি তো জগতের মধ্যে এই সমস্ত খারাপ টারাপ এইসব দেখছি উনি, তাহলে ভালোটা কে? উনি। তো ওই জন্যে যে ওকে বলা হচ্ছে পর অ্যান্ড অপর। এইটা হচ্ছে হিন্দু ধর্মের বৈশিষ্ট্য। তারা গোপন করছে না, লুকোচ্ছে না। অন্যরা ওইটা বুঝতে না পেরে তারা যেগুলো ভালো সেগুলো সব হচ্ছে ভগবানের, আর যেগুলো ভালো নয় সেগুলো শয়তানের, এরকমই বলে। আমরাও একটু বলি, আমরা বলি দেবতার অসুর, কিন্তু দেবতার অসুর কোথায় আছে? দেবতা অসুর তো আমার মনের মধ্যে। আমার ভালো চিন্তাগুলো হচ্ছে দেবতা, খারাপ চিন্তাগুলো, স্বার্থপর চিন্তাগুলো, হিংসাগুলো সব অসুর। এখন এই দেবতা আর অসুর এই শব্দ দুটো, কিংবা গড অ্যান্ড ডেভিল, এই শব্দগুলো আমরা ব্যবহার করি ভালো আর মন্দকে বোঝাতে, কিন্তু শুরুটা কোথায় হলো? ওই একটা জায়গা থেকে, দুটো জায়গা থেকে নয়।
খারাপ থেকে খারাপ এসছে, ভালো থেকে ভালো এসছে সে পরবর্তীকালে। কিন্তু যখন প্রথম শুরু হলো, সেই ভালো হোক আর খারাপ হোক কোথা থেকে? ব্রহ্ম থেকে। তাই ব্রহ্মকে বলা হলো পর এবং অপর। সৃষ্টির ঠিক আগে যে সূক্ষ্ম অবস্থা তাকে বলা হচ্ছে পর। সৃষ্টির আগে সূক্ষ্ম অবস্থাকে পর বলা হচ্ছে, কেননা তিনি হচ্ছেন সেই সময় একটা শ্রেষ্ঠ অবস্থায় রয়েছেন, তার মধ্যে কোনো সত্য রজতম কোনো ক্রিয়া কাজ করছে না। মাঝে মাঝে আমাদের সেই বাংলায় বলে না, যার সঙ্গে ঘর করিনি তিনি বড় গরনি। অর্থাৎ মনে হয় যার সঙ্গে কাজ করিনি ও দেখুন কি সুন্দর মানুষ, কি সুন্দর ভালো, এবার ওর সঙ্গে কাজ করতে যাও, কাজ করতে গেলেই তো সংঘর্ষটা হবে। উনি বলবেন এটা করো সেটা করো, সেটা তোমার মনঃপূত হচ্ছে না, তখন রাগ হবে, বিরক্ত হবে। সেই জন্য যার সঙ্গে ঘর করিনি তিনি বড় গরনি। এমনি দিকে তো মানুষটাকে খুব সুন্দর মনে হয়, কাজ করতে গিয়ে দেখো কাজেতেই গোলমালটা হয়। কেন? কেননা তখন সত্য রজতম তিনটে গুণের মধ্যে সংঘাত শুরু হয়। এখন অহংকারের সঙ্গে অহংকারের সংঘাত শুরু হয়। আর যখন তা না থাকে তখন তো শুধু খুব ভালো। এই জন্য অতিথি তারা খুব আনন্দে থাকে, কিন্তু যেই বাড়ির লোক হলো ওটাই তখন আবার গোলমালে হলো, কোনো কাজ করে না, ঘুমোয় বলে আবার নানা রকম চিন্তা বন্ধ হতে থাকে। আমাদের এই ব্রহ্ম তিনি যখন সৃষ্টিটি করেননি তখন বললো পরা, খুবই ভালো। কিন্তু যেই তিনি সৃষ্টি করলেন তখন তিনি ভালো তৈরি করলেন, মন্দ তৈরি করলেন, সংঘর্ষ তৈরি হলো, নানা রকম ঈর্ষা দেশ তৈরি হলো, তখন বললো অবর। এই পর অবর এই দুটোই হচ্ছে সেই ব্রহ্ম। তো ব্রহ্ম যখন সৃষ্টি করলেন তখন জগৎটা কি হলো? সত্য রজ তম এই তিনটি গুণের বিকাশ ঘটলো। কোথায় ছিল? ব্রহ্মের মধ্যেই ছিল। তো ব্রহ্মের মধ্যে যখন ছিল তখন তাকে কেন সেই গুণগুলো ওর মধ্যে তাকে তো খারাপ করে দিতে পারতো না? সেটা হবে না, হয় না। ওই গুণগুলো তখন ক্রিয়াশীল থাকে না, ওগুলোর ভেতরে থাকে বটে কিন্তু ক্রিয়াশীল থাকে না। ভগবান শ্রীরামকৃষ্ণদেব খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন এটা বোঝাতে। উনি বলছেন সাপের গলাতেই কিন্তু বিষটা থাকে, সাপের ভেতরেই বিষটা থাকে, কিন্তু ওই বিষ সাপকে কোনো ক্ষতি করে না। কিন্তু ওই সাপ যখন ওই বিষটা অন্য কারুর উপরে দেয় তখন তার মৃত্যু হয়, তার কষ্ট হয়। ঠিক তেমনি ভাবে ব্রহ্মের নিজের মধ্যেই সত্য রজতম রয়েছে, তাতে তার কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু যখন সেইটা দিয়ে তিনি জগৎ সৃষ্টি করে দিলেন, এবারে জগতের মধ্যে তোলপাড় হতে লাগলো। যারা সত্যগুণী তারা কি ভালো মানুষ, সুন্দর সব ভালো। যারা রজগুণী তাদের নিয়ে দারুণ উৎপাত শুরু হলো। সে রজগুণী মানুষ মাথা গরম, নানান যেটা ভাবছে সেটা করতেই হবে, না দিলে মা। আর তমগুণী তো আরো খারাপ, তারা কারুর ভালো দেখতে পারে না, একটু ভালো দেখলো তখন তাকে গিয়ে খুন করো, মারো, এ করো, এ নিয়ে একটা উৎপাতের সৃষ্টি। এই সত্য রজতম এই তিনটে গুণ যখন অ্যাক্টিভেটেড হয়ে যায় তখন নানান সৃষ্টি হতে থাকে। আর যখন থাকে না তখন পরা। পরা মানে হচ্ছে তিনি সব থেকে সুন্দর অবস্থায় থাকেন। তা কি করে এই যে তিনি সর্বব্যাপী চৈতন্য বা ব্রহ্ম, এটা আমরা কি করে জানতে পারি? তখন বলছে ব্রহ্মজ্ঞানীদের কাছ থেকে আমরা এটা জানতে পারি। যারা এই ব্রহ্মজ্ঞানটা লাভ করেছেন তাদের কাছ থেকেই জানতে পারি ব্রহ্ম সম্পর্কে। এবারে প্রশ্ন হলো ব্রহ্মজ্ঞানীরা কি করে জানেন এই চৈতন্য কোথা থেকে, কিভাবে? এই বর্তমানে বিজ্ঞানীরা যেমন করে বিভিন্ন জিনিস আবিষ্কার করছেন, ঠিক তেমনি আমার তো ভীষণ অবাক হয়ে গেছি, সবাই পৃথিবীর সকলেই, এবং আমরা সকলেই কৃতজ্ঞ ওই যে যা সায়েন্টিস্টদের, যারা এই প্যান্ডামিকটাকে 2 বছরের মধ্যে বন্ধ করে দিলেন। ভয়ঙ্কর প্যান্ডামিক এসেছিল সারা পৃথিবী জুড়ে, সমস্ত পৃথিবী জুড়ে। তো এই সব লোক মারা যাচ্ছিল। প্রথমেই ওরা কিরম ভাবে একটা আবিষ্কার করলো, যদি আমরা একটু ডিস্টেন্স মেনটেন করি তখন এটা অনেকটা সংক্রামক হয় না। কি করে বার করলো? গবেষণার মধ্যে দিয়ে বার করলো করে সারা পৃথিবী জুড়ে এই শিক্ষাটা ছড়িয়ে পড়লো এবং সব জায়গাতেই তখন
অর্থনৈতিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে সারা পৃথিবী, কিন্তু বহু লোক বেঁচে গেছে শুধু ওইটার জন্যে। তারপরে নানান জায়গাতে গবেষণা শুরু করে টোরে 2 বছরের মধ্যে ওষুধ আবিষ্কার হয়ে গেল, তখন সেইটা দিয়ে প্যান্ডামিকটা 2 বছরের মধ্যে থামানো গেল। এখন ভেবে দেখুন কারা করেছে, তাদের নাম আমরা জানি না। যারা ওই ওষুধটা তৈরি করে বিক্রি করেছে ওদেরকে আমরা চিনি, বড় বড় সব প্রচুর পয়সা ওরা করলেন, কিন্তু যারা আবিষ্কার করেছেন তাদেরকে কিন্তু আমরা জানি না, খুব কোথায় থাকেন। তো এই ঋষিরা হচ্ছেন ঠিক তেমনি, ওরা কোনো জায়গায় থাকেন, ওখানে বসে বসে তারা রিসার্চ করে যান। কি রিসার্চ করেন? লক্ষ্যটা হচ্ছে আনন্দ, লক্ষ্যটা হচ্ছে ভয় শূন্য জীবন, চিরন্তন জীবন। তো এইটা সঙ্গে আমার জ্ঞানটাও চাই। তো একটা হচ্ছে আমি জ্ঞান চাই, সবকিছু জানতে চাই। দ্বিতীয় হচ্ছে আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। এবং তৃতীয় শুধু বেঁচে নয়, আনন্দের সঙ্গে বাঁচতে চাই। তখন ওরা দেখলো এই যে 3টি কোয়ালিটি, ইট ইজ প্রেজেন্ট ইন এভরিথিং, প্রত্যেকের মধ্যে রয়েছে। গাছ, কীট, পতঙ্গ থেকে শুরু করে মানুষের মধ্যে আমরা কেউ মরতে চাই না, আমরা কেউ দুঃখ চাই না, আমরা আনন্দ চাই। তো এইতে যখন ওরা দেখে ফেললো, তখন ওরা বার করে ফেললো স্রষ্টাকে। তা স্রষ্টা, যার থেকে সৃষ্টি হয়েছে, তিনি কে? তখন ওরা 3টে সংস্কৃত শব্দ বলল, সৎ, চিত, আনন্দ। সৎ, চিত, আনন্দ মানে যিনি চিরন্তন, তার থেকে সৃষ্টি হয়েছে বলে আমরা কেউ মরতে চাই না। ওটারই গুণ, বাবার গুণ তো পুত্রের মধ্যে আসবে। চিত মানে হচ্ছে জ্ঞান, কেননা যিনি সৃষ্টি করেছেন তিনি জ্ঞানের স্বরূপ, তাই আমরা সব জানতে চাই। আর আনন্দ হচ্ছে তিনি আনন্দ স্বরূপ, তাই আমরা কেউ নিরানন্দে, কেউ আমরা দুঃখে থাকতে চাই না। তো এই ঋষিরা এইটা আবিষ্কার করলেন, করে এই সত্যটা দিলেন, পরীক্ষা নিরীক্ষা করে আবিষ্কার করে অনাদি, অখণ্ড, চৈতন্য স্বরূপ, আনন্দ স্বরূপ, জ্ঞান স্বরূপ একটা সত্তাকে তারা আবিষ্কার করলেন। অনাদি, চিরন্তন, তার আদি নেই, তার শুরুটাই নেই, কেউ জানে না তার শুরু। আর শুরু নেই মানে তার শেষও নেই, অনন্ত তিনি রয়েছেন, অনন্ত, অখণ্ড, তার কোনো ভাগ নেই, ওর মধ্যে যে ছোট ছোট ভাগ থাকবে তাও না। এটা নিয়ে হিন্দুদের সব যখন শাস্ত্রগুলো পড়া হয় তখন খুব মনে হয় বাবা কিরকম অসাধারণ চিন্তা ভাবনা। তোরা বলছেন সজাতীয় ভেদ, স্বগত ভেদ, বিজাতীয় ভেদ, এগুলোর পরে অত কখনো কখনো আলোচনা হবে। এখন হচ্ছে অনেকগুলো গাছ রয়েছে, তার মধ্যে একটা গরু ঘুরে বেড়াচ্ছে, তাহলে বিজাতীয়। গরুটা তো একলা, একা, এই বিরাট জঙ্গলের মধ্যে গরুটা একলা। তখন তুমি যে বললো ঈশ্বর এক, তুমি যে বললে ব্রহ্ম এক, এরকম কি? বলে না, এরকম না। তো বিজাতীয় ভেদ রহিত। এবারে সজাতীয় ভেদ রহিত। সজাতীয় মানে কি? গাছ, ধরুন গাছে দিয়ে উদাহরণ, কিংবা পশু, অনেকগুলো পশু রয়েছে, তার মধ্যে আর একটা পশু রয়েছে যার নাম ঘোড়া। সমস্ত পশুগুলো হলো ভেড়া, আর একটা পশু হলো ঘোড়া, সবই তো পশু। তা তার মধ্যে ভেড়াদের মধ্যে একটা যদি ঘোড়া হয়, তখন কি তিনি এইরকম ধরনের এক? বলো না, এটাও না। তাহলে স্বজাতীয় পশু কিন্তু এক নয়, ওটাও রহিত হলো না, এটাও হবে না। তো বিজাতীয় ভেদ রহিত, স্বজাতীয় ভেদ রহিত এবং স্বগত ভেদ রহিত। স্বগত ভেদ রহিত মানে কি? আমি একমাত্র মানুষ। হ্যাঁ, এটা ঠিকই যে আমার দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে, কিন্তু আমি একলা, আর কেউ নেই। তাহলে এইরকম কি? বলে না, তাও না। সেখানে এই দেখবেন যে যখন হিন্দুদের ওই যে গুরু সম্পর্কে স্তোত্র আছে, অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম, অখণ্ড মণ্ডলাকারম, চৌকো বললো না, ত্রিকোণা বললো না, ওরা বলছে যে ওটা গোল,
কেননা সব জায়গা থেকে একই রকম। এই হিন্দুদের এই বুদ্ধি অসাধারণ বুদ্ধি, ওদেরকে হারানো মুশকিল। আর এরা সমস্ত এই বিচার করে করে সব করেছেন, তো সেই জন্য এইরকম। এই হিন্দুরা তারা আবিষ্কার করলেন অসীম হওয়া সত্ত্বেও, অসীম মানে কি, যা সীমা নেই, তার থেকেই কিন্তু আবার সসীম বা এই জগৎ সৃষ্টি হলো। সসীম মানে যার সীমা রয়েছে। চৈতন্য হওয়া সত্ত্বেও তার থেকেই আবার জড়ের সৃষ্টি হলো। জড় মানে আমাদের এই যে শরীরটা যখন প্রাণ থাকে না তখন জড়, এই যে কাঠ, এই পাথর, এসব জড়। তা চৈতন্য থেকেই জড়েরও সৃষ্টি হলো। চিরস্থায়ী হওয়া সত্ত্বেও এটি অস্থায়ী। যার থেকে সৃষ্টি হচ্ছেন উনি চিরস্থায়ী, চিরকাল আছেন, কিন্তু যা সৃষ্টি হলো সেটা চিরকাল থাকে না, অস্থায়ী। জ্ঞানস্বরূপ হওয়া সত্ত্বেও তিনি অজ্ঞান মোহ স্বরূপ। জ্ঞানস্বরূপ, তথাপি তার থেকে এসেছে অজ্ঞান, তার থেকে এসেছে মোহ। এই কি ভয়ঙ্কর একেবারে এই সমস্তগুলো হয়। আমরা যখন আন্দামানে ছিলাম তখন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। ওই যে যারা মাছ ধরতে যায় তারা জেলে, তা তিনি অনেক দিন ধরে বাইরে মাছ ধরতে গেছেন, যখন ফিরে এসেছেন তখন মজা করে কেউ ওকে বলেছে যে, কিরে তুই বউকে দেখলি? তখন বললো, না বাড়িতে নেই, আমি দেখছি কোথায় গেছে। না, ওকে পাবি না, ও তো ওরকম একজনের সঙ্গে চলে গেছে। এমনি মজা করে বলে দিয়েছে বন্ধুকে রাগাবার জন্য, কিন্তু বন্ধু এমন রেগে গেছে, ও আর কোনো কিছু বিচার না করে, কোনো খবর না নিয়ে, স্ত্রীকে জিজ্ঞাসা না করে, আর স্ত্রী যে আরেকজনের বাড়িতে গেছিলেন ওখান থেকে ভালো কিছু খাবার আনার জন্য, ওই ফিরে আসছে, তার জন্য কিছু বানাতে হবে, এক্ষুনি বাড়িতে কিছু নেই। অনেক সময় থাকে তো গরিব মানুষ, স্বামী ফিরে এলে পয়সা আসবে, তখন সেই পয়সা দিয়ে আবার ধার শোধ করে। তো ওরা ওই কাছাকাছির দোকান থেকে ধারের জিনিস নেয়, আবার স্বামী এনে দিলে, পয়সা আনলে ফেরত দেয়। তো এরকম তো গরিবদের চলতেই থাকে। এখন ওই ভদ্রমহিলা তিনি গেছেন কোনো একটা বাড়িতে, পাশের পড়োশি, তার কাছ থেকে কিছু জিনিস এনে ভালো রান্না করে স্বামীর জন্য রাখবেন ইত্যাদি। তো ফিরতে একটু দেরি হয়ে গেছে। ইতিমধ্যে এই ঘটনাটা, ও যখন রাস্তায় জিনিস নিয়ে আসছে, আচ্ছা এই মানুষটি ওই যে মোহ, এমন ক্রোধ হয়েছে, কেন বাড়িতে নেই, কেন কি করে ওর কাছে চলে গেল ইত্যাদি। ও গিয়ে হাতে দা ছিল, এক কোপে মুন্ডুটা কেটে, আর সেই মাথাটা নিয়ে আর ওই দাটা নিয়ে থানায় গিয়ে হাজির। সে হই হই, আমরা শুনে সবাই শিউরে উঠলাম। আচ্ছা কেন এটা? তারপরে লোকটা হাউ হাউ করে কাঁদছে। এবারে যখন ওই যে বলেছিল সব জিজ্ঞেস করা হলো, অনেকেই শুনেছে, তখন বললো যে না, আমি মজা করে ওকে বলেছিলাম, ও এতটা রেগে যাবে ভাবিনি। আর দেখুন দেখি, আর মজা করে বলা, আচ্ছা যাক বললো বললো, কেউ কিছু বললো সঙ্গে সঙ্গে সেটাকে অত সিরিয়াসলি নিতে হবে? তার আগে একটু জিজ্ঞেস করবো না, জানতে চাইবো না, দেখবো না? মোহ এমন হয়, ক্রোধ এমন হয়, আর সেই সমস্ত কিছুকে ভুলিয়ে দেয়। এটা কোথা থেকে এলো এরকম একটা ভয়ঙ্কর ভাবনা? ব্রহ্ম থেকে। এখন এই ব্রহ্ম থেকেই কিন্তু এগুলো আসছে, অথচ ব্রহ্ম নিজে এই সমস্ত থেকে ফ্রি একেবারে। তাহলে এটা এলো কি করে? ওই ব্যাখ্যাগুলো সমস্ত পরবর্তীকালে আমাদের দার্শনিকরা দেন। তা যিনি অসীম তার থেকে সসীম হলো, চৈতন্য থেকেই জড় হলো, চিরস্থায়ী থেকে অস্থায়ী হলো, জ্ঞান স্বরূপ থেকে অজ্ঞান মোহ হলো, আনন্দময় থেকে নিরানন্দ হলো। যখন কত জায়গায় যায়, আনন্দ মানুষকে দেখতে পাই না, আনন্দ নেই, সব সময় একটা নিরানন্দ নিরানন্দ ভাব, কিছু না কিছু দুঃখ, কোনো না কোনো একটা অভাব সবার মধ্যে। তো এই যে নিরানন্দ ভাবটা এলো কোত্থেকে? কথা আসার তো কথা নয়, কারণ আমি যার থেকে সৃষ্টি হয়েছি তিনি তো আনন্দ স্বরূপ। চিনি দিয়ে যে মিষ্টিটা তৈরি হলো, ও তো মিষ্টি হওয়ারই কথা, ওটা তেতো হলো কি করে? এইটাই হয়েছে, আমরা আমাদের মধ্যে ওই ভাবটাকে নিয়েছি।
এখন যে শাস্ত্রটা আমরা পড়ছি সেটা হচ্ছে উপনিষদ, আর উপনিষদকে বলা হয় সিদ্ধান্ত গ্রন্থ। সিদ্ধান্ত গ্রন্থ ওরা একেবারে পরিষ্কার পরিষ্কার সমস্ত কিছু বলে দেয়। ও কখনো অন্যের কথা শুনবে না বা ব্যাখ্যা ট্যাখ্যা করতে যাবে না, সেটা তুমি নিজের মতো করো, কখন তুমি কি ব্যাখ্যা করবে সে বুঝে করো। এই যে যখন আমরা ব্যাখ্যা ট্যাখ্যা গুলো হচ্ছে পরবর্তীকালে শঙ্করাচার্য, তারপরে অন্যান্য যে সমস্ত আচার্য আছেন তারা করে, উপনিষদ করে না। উপনিষদ হচ্ছে সিদ্ধান্ত বাক্য। ও বলল ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এবারে তুমি বুঝে করো, বুঝতে পারলে পারলে, না পারলে না পারলে, ওর কিছু এসে যায় না। তো সিদ্ধান্ত গ্রন্থ হচ্ছে যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা বলে বলে দেয়। কেমন করে সিদ্ধান্তটা নিয়েছেন সেইটি আবার আর একজন ব্যাখ্যা করেন, তাকে তারা আমাদের আচার্য, তাদেরকে আমরা বলি দার্শনিক। তারা ওই দর্শন শাস্ত্র যুক্তি দিয়ে দিয়ে তারা বোঝান। তার দ্বিতীয় মুন্ডকের প্রথম খণ্ডের প্রথম মন্ত্রে ঋষি ব্রহ্মের স্বরূপটা বর্ণনা করেছেন। এর আগে আমরা পড়েছি, কিন্তু তবু আমি একটু এটা মনে করিয়ে দেব। তদেতৎ সত্যম, এই যে সত্যম বলা হলো, সত্যম মানে কি? এই সত্যম মানে হচ্ছে যিনি চিরস্থায়ী, তাকে বলা হচ্ছে সত্য। যিনি কোনোদিন কিছু পরিবর্তিত হয় না, তিনি হচ্ছেন সত্য। তদ এতৎ, তদ মানে সেই, যেহেতু পুরুষও নয় নারীও নয়, যেহেতু এটা একটা চৈতন্য, তাই একে বলা হলো তদ, এটা সত্য। ইনি সর্ব অন্তরের জামি, সত্য স্বরূপ। এখন তাহলে এইখান থেকে আমরা যখন দেখছি ওই দ্বিতীয় মুন্ডকের প্রথম খণ্ডের প্রথম মন্ত্রতেই তিনি বলছেন, তারপরেই বলছেন এটা থেকে সৃষ্টিটা কি করে হলো, একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন। যথা স্ফুলিঙ্গাৎ পাবনাৎ বিস্ফুলিঙ্গা সহস্রশ প্রভবন্তে স্বরূপা। এখন আগুনের থেকে যে স্ফুলিঙ্গ গুলো ওঠে, যে স্পার্ক গুলো হয় আগুনের থেকে, ওগুলো তো আগুন, ওর মধ্যেও কিন্তু আগুনের প্রপার্টিটা রয়েছে। যেটা স্ফুলিঙ্গাৎ পাবকাৎ, যে অগ্নিটা থেকে যে স্ফুলিঙ্গ গুলো উঠছে, সেই রকম সহস্রশ প্রভবন্তে, হাজার হাজার স্ফুলিঙ্গ আগুন থেকে উড়ে উড়ে যায়। যখন একটা আগুন জ্বলছে তখন যদি একটা লাঠি দিয়ে মারা হয়, তখন দেখবেন হাজার হাজার স্ফুলিঙ্গ উপর দিকে উঠে যাচ্ছে। এখন ঠিক তেমনি ভাবেই যেন এই সৃষ্টিটা হচ্ছে, তথা অক্ষরাৎ, সেই রকম ভাবে যিনি অক্ষর, যিনি ক্ষয়হীন, তার থেকে তথা অক্ষরাৎ বিবিধা সম্যভাবাহা প্রজায়ন্তে তত্র চৈবাপয়ন্তি। এই বিভিন্ন প্রকারের প্রাণীরা তারা জন্মায় এবং তাতেই লয় প্রাপ্ত হয়। যার থেকে সৃষ্টি হয় তার মধ্যেই লয় প্রাপ্ত হয়। ওই যে আগুনের ওইগুলি, তারা আবার ওই আগুনের মধ্যেই পড়ে যায়, আবার ওখানেতেই শেষ হয়। তেমনি ভাবে এই যে আমাদের ব্রহ্ম, তার থেকেই সৃষ্টিটা হলো, সৃষ্টি হবার পর তাতেই থাকলো, আবার তাতেই ব্যাক করে চলে গেল। এইটাই হচ্ছে এক কথায় সমস্ত সৃষ্টি। জগৎটা সৃষ্টি কোথা থেকে হলো? এক অদ্বিতীয় চিরন্তন ব্রহ্ম থেকে। তো এই ব্রহ্ম সম্পর্কে কি করে বুঝবো? তখন ওরা ইন্ডিকেশন দিচ্ছেন। কেন ইন্ডিকেশন দিচ্ছেন? যদি ডাইরেক্টলি কেন বলতে পারছেন না? তার কারণ কোনো কিছুকে যদি আমরা শব্দ দিয়ে ব্যাখ্যা করে ফেলতে পারি, তখন সেটা কিন্তু লিমিটেড হয়ে যায়। যখনই আমরা বলি এই মানুষটি 6 ফুট লম্বা, খুব ফর্সা চেহারা, খুব সুন্দর শরীর, আমরা কিন্তু লিমিট করে ফেললাম, তার রং দিলাম, তার লম্বা চওড়া কি কি রকম সব হলো, তখন সে লিমিটেড হয়ে গেল। কিন্তু আনলিমিটেডকে লিমিটেড করা যায় না। তখন কি করে বোঝাবো? তখন একটা কোনো উদাহরণ দিতে হয়। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে রসগোল্লা খেয়েছে, তাকে যদি বলো, সে তোমাকে কিছু কিছু ইন্ডিকেশন দিতে পারে। বলে এটা না গোল মতো, সাদা,
মিষ্টি খেতে মুখের মধ্যে আস্তে আস্তে করে গলে যায় এবং খুব আনন্দ হয়, খেলে খুব ভালো লাগে। এই যে ভালো লাগে, যে খেয়েছে সে বুঝেছে, যে খায়নি সে মোটামুটি একটা গোল সাদা একটু রসে ডোবানো একটা কোনো জিনিসের চিন্তা করতে পারে। তো ওই পর্যন্তই আমাদেরকে এই ঋষিরা সাহায্য করতে পারেন। তো ব্রহ্ম কিরকম? সৎ চিত আনন্দ স্বরূপ। তার মানে কি ওটাই ব্রহ্ম? না, ওটা ইন্ডিকেশন দিচ্ছেন। আবার ভগবান শ্রীরামকৃষ্ণ তো তিনি বলছেন যে ব্রহ্মের ইতি করা যায় না। ইতি মানে শেষ। আমরা যখন চিঠি লিখি ইতি তোমার ইত্যাদি বলে লিখি, তো সেই ইতিটা হয় না। there is no stop, you cannot stop. ওই কিছু লোকেরা বলে দেবতা হচ্ছেন পুরুষ, কেউ বলে নারী, কেউ বলে তিনি আমিষ খান, কেউ বলে নিরামিষ খান, কেউ বলে তিনি এরকম। এটা সব ভুল বলে। খানিকটা সত্যি বলে, কিন্তু খানিকটা মন গড়া বলে, খানিকটা নিজের অহংকার থেকে বলে, কিন্তু পরিপূর্ণ বলতে পারে না। কেন বলতে পারে না? কেন ওরা দেখেইনি তো পরিপূর্ণভাবে। এই জন্যই শ্রীরামকৃষ্ণ দেবের কথামৃতটা পড়া খুব প্রয়োজন। রামকৃষ্ণ মিশন হলেই পড়তে হবে তা না। যারা সত্যি সত্যি ভগবানকে জানতে চায়, কথামৃতের মতো বই নেই যদি মন দিয়ে পড়া যায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে একটা লোক গাছের তলায় গিয়েছিল জঙ্গলে, ফিরে এসে প্রচন্ড উত্তেজিত হয়ে বলল যে জানো আমি দেখলাম একটা গাছের উপরে হলুদ রঙের একটা প্রাণী বসে আছে। তো কোন গাছটা? বললো ওই রকম। না না না, আমি তো একটু আগেই ওখান দিয়ে এলাম, আমি দেখলাম ওটা লাল রঙের প্রাণী। আর একজন বলল লাল? কি বলছো তো তোমরা, আমি তো ওখান দিয়ে রোজ যাতায়াত করি, আমি দেখেছি ওটাকে, ও অন্য রং। তিনজনে মিলে ঝগড়া করছে। তারপরে তিনজনে মিলেই গেছে গাছের কাছে, গিয়ে দেখছি গাছতলায় একটা লোক বসে আছে। তখন জিজ্ঞেস করলো স্যার আপনি কি দেখেছেন এরকম একটা থাকে, ওটা লাল নয়? বলে হ্যাঁ ওটা লাল। বলে বলছিলাম না দেখ ওটা লাল। তখন বলছে হলদে নয়? বলছে ওটাও হলদে। এখন তারপরে উনি বলছেন ওটা একটা বহুরূপী, ওটা ওরকম থাকে, ও মাঝে মাঝে এই রং পাল্টায়। তো যে গাছতলায় থাকে সে ওই প্রাণীটিকে চেনে, ও যে মাঝে মাঝেই রং পাল্টাতে পারে সেটা ও জানে। এরা কেউই ঠিক মানে ভুল কথা বলেনি, আবার ঠিক কথাও বলেনি। যে বলছে লাল ও খানিকটা ঠিক বলেছে, কিন্তু অনেকটাই সেই জানে না। সেই জন্যে ভগবানের ইতি করতে নেই। তোমার যেটা ভালো লাগে ওটা করো। আমার কৃষ্ণকে ভালো লাগে, বেশ তো কৃষ্ণকে ভালোবাসো। না আমার শিশু কৃষ্ণকে ভালো লাগে, বাল ও গোপাল, বেশ তো তাই। না আমার রামচন্দ্রকে ভালো লাগে, তাই। আমার কালীকে ভালো লাগে, দুর্গাকে ভালো লাগে। ওই জন্য হিন্দুদের ৩৩ কোটি দেব দেবী। বলা হচ্ছে যাকেই তোমার পছন্দ বাপু তাকেই নাও, যে রঙে যে মূর্তিতে তোমার পছন্দ তাকেই নাও, আমাদের আপত্তি নেই। শুধু মনটা তাতে নিবেশ করো। ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট ইউর মাইন্ড অন দ্যাট। কিন্তু আমরা ওই সেকেন্ড পার্টটা না করে প্রথমটাতেই ঝগড়া করে যাচ্ছি। আমার দুর্গা মা এই ভালো, তোর ওইটা ভালো নয়, ও বলছে এ, ও বলছে সে। তারপরে তো আমিষ নিরামিষ, সাদা কালো, নানান রকমের, যে যা পারছে একটা করে বুদ্ধি দিয়ে যাচ্ছে। কেননা এরা কেউই পরিপূর্ণভাবে জানে না। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ, যিনি ভগবান স্বয়ং, যিনি তার নিজের স্বরূপটা এত সুন্দর করে প্রকাশ করছেন, সেইটিকে জানতে হবে। উপনিষদ পড়তে গেলেও শ্রীরামকৃষ্ণের জীবনের আলোকে পড়তে হবে, তা না হলে ভুল হয়ে যাবে। আমরা যখন বেদান্ত শাস্ত্র আলোচনা করি, আমরা যদি ওইটা দিয়ে না করতে পারি, শ্রীরামকৃষ্ণের জীবন দিয়ে না করতে পারি, তাহলে আমরা ঠিক বুঝতে পারবো না। উনি বললেন যথা সুদীপ্তাৎ পাবকাৎ বিস্ফুলিঙ্গা সহস্র প্রভবন্তে স্বরূপা তথা অক্ষরাৎ, সেই অক্ষর যিনি, যার কোনো ক্ষয় নেই, বিবিধা সম্যভাবাহা প্রজায়ন্তে তত্র চৈবাপিয়ন্তি, তারাই জন্মায় তারাই লয় পায়।
তা এই দ্বিতীয় মুন্ডকের প্রথম খণ্ড থেকে ঋষি নানাভাবে এই ব্রহ্ম সম্পর্কে বলছেন। এটা আমরা আগের বারে আলোচনা করেছি, যখন এটা শেষ পড়া হয়েছিল। তবু আমরা এটা আলোচনা করছি এই জন্যে, তাতে আমাদের ধরতে সুবিধে হবে। দ্বিতীয় মন্ত্রে আরো স্পষ্ট করে দিচ্ছেন, তিনি বলছেন, দিব্য হি অমূর্ত পুরুষ স বাহ্য অভ্যন্তরা হি অজঃ অপ্রাণ হি অমন শুভ্র হি অক্ষরা পরতঃপরাঃ। এখন বোঝাবেন কি করে? ওই যে ঠাকুর বললেন যে ভালোবাসা, সে যারা ভালোবাসে পরস্পর সে তারা বোঝে, আর একটা লোক তো বুঝতে পারবে না, না? তা সেই ভালোবাসাটা এমন একটা, সেটা বাইরে দেখা যাচ্ছে না, কিন্তু অন্তরের টান, পরস্পরের প্রতি টান এমন থাকে, সমস্ত কিছু পরিচিত কেউ ত্যাগ করে সে চলে যায়, আর একটা অন্য জীবন সে থাকবে কি থাকবে না সব কোনো চিন্তা করে না, তাকে অভয় করে তোলে, ভয়হীন করে তোলে। এতদিনের সঙ্গে যাদের ছিল তাদের সঙ্গে অবিশ্বাস, আর যাকে কিছুদিন চিনেছে তার উপরে বিশ্বাস করে সে চলে যাচ্ছে। এখন বাবা মা আত্মীয় স্বজন বন্ধু ওরা ওই টানটা তো বুঝতে পারছে না, ওরা ভাবছে যে বাইরের জিনিসটা দেখছে। এখন যদি বলা হয় ওই টানটা তুই আমাদের বোঝা, কে বোঝাতে পারবে? সেই জন্য যে বোঝে সেই বোঝে। স্বামী বিবেকানন্দ তিনি যখন সেই ধ্যানের গভীরে গেলেন, ধ্যানের ওই একদম নির্বিকল্প সমাধি থেকে ফিরে এলেন, তারপরেই তিনি তার একটা কবিতাতে সুন্দর করে ব্যাখ্যা করছেন যে শেষ পর্যন্ত কি থাকে? আমি আমি থাকে, কারণ আমিটাই তো আটকায়। সে ধারাও বন্ধ হলো, শূন্যে শূন্য মিলাইল, বোঝে প্রাণ বোঝে যার। সে ধারাও বন্ধ হলো, ওই আমিটাও চলে গেল। তারপরে কি হলো? অসাধারণ দুটো শব্দ ব্যবহার করছেন, শূন্যে শূন্য মিলাইল, অর্থাৎ এই ইনফিনিটের মধ্যে ইনফিনিটটা মিশে যাচ্ছে। এখন শূন্য মানে আমরা কিছু নেই তা ভাববো না, সেখানে চৈতন্য স্বরূপ রয়েছেন, তার মধ্যে চৈতন্য আবার মিশে যাচ্ছেন। এই জন্য সমুদ্রের মধ্যে বৃষ্টিটা মিশে যাচ্ছে, বৃষ্টির জল, আর সেই রকম ভাবে শূন্যে শূন্য মিলাইল। তারপরে বলছেন এটা ব্যাখ্যা করা যাবে না, শব্দ দিয়ে বোঝানো যাবে না। বোঝে প্রাণ বোঝে যার, যে বুঝেছে সেই বুঝেছে। এইটাতেই আমরা ঠিক সেরকম ভাবে উনি বলছেন যে ঋষি বললেন সব বাহ্য অভ্যন্তর, বাইরেতেও রয়েছে ভেতরেও রয়েছে, ইমানেন্ট অ্যান্ড ট্রান্সেন্ডেন্ট, অব্যক্ত প্রকাশহীন আবার ব্যক্ত বিদ্যমান, এই দুটোই ইমানেন্ট অ্যান্ড ট্রান্সেন্ডেন্ট। তাহলে এই যে ব্রহ্ম কি? তা তিনি অব্যক্ত আবার তিনি ব্যক্ত। যারা ব্রহ্ম জ্ঞানী তারা কাউকে নিন্দা করতে পারেন না। কেন? কাকে নিন্দা করবেন? যে ব্যক্ত, যাকে দেখতে পাচ্ছি চোখের সামনে, ছুঁতে পাচ্ছি, আমরা আমাদের সমস্ত পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যাকে বুঝতে পারছি, তিনিই আসলে কিন্তু ব্রহ্ম। তাকে আমি কি করে নিন্দা করব? এই কারণে ব্রহ্মজ্ঞানীরা কখনো কাউকে নিন্দা করতে পারেন না। একদম সত্যি যদি ধর্ম লাভ হয়, ঈশ্বরকে লাভ হয় যার, সে অন্য কাউকে নিন্দা মন্দ করতে পারে না। কিন্তু যখন আমরা দেখি ওই ধর্মের নামে হিংস্রতা হচ্ছে, তখন বেশ বোঝা যায় ওখানে ধর্মটা হচ্ছে না, বাকি অন্য সবকিছু হতেই পারে, সেগুলো হয়তো হচ্ছে, সামাজিক অর্থনৈতিক নানান রকম কারণ হতে পারে। কিন্তু ধর্ম মানেই হচ্ছে এক দৃষ্টি, প্রভু মেরে অবগুণ চিতন ধর, সমদর্শী হ্যায় নাম তিহার। স্বামী বিবেকানন্দের জীবনে একটা অসাধারণ শিক্ষা। তিনি যখন গেছিলেন ক্ষেত্রী রাজার কাছে, তখন তার আশীর্বাদে রাজা সন্তান লাভ করেছিলেন, তখন খুব বড় করে উৎসব করছেন,
আর উৎসব মানে কি, তখন বিখ্যাত বাইজিকে নিয়ে আসা হয়েছে আর তিনি গান করবেন। স্বামীজি জানতেন না, গিয়ে বসেছেন। এবারে যখন বাইজি এসে বসে গান করতে যাবেন, তো স্বামীজি উঠে পড়ছেন। কেন কি, তখনকার দিনে খুব ভালো ঘরের মহিলারা তো গান করতো না, তো সন্ন্যাসীরা এগুলো শুনতো না, মেয়েদের গান। সেজন্য তিনি উঠে পড়ছেন। যখন চলে যাচ্ছেন তখন সেই বাইজি গান করেছিলেন যে প্রভু মেরে অবগুণ, আমার যে দোষগুলো তোমার চোখে পড়ার কথা নয়, তুমি সেটা দেখবে না, দেখো না। প্রভু মেরে অবগুণ চিত না ধর। তারপরে শব্দটাতে বলছেন সমদর্শী হ্যায় নাম তিহার, তোমার নামটা কি? তুমি সন্ন্যাসী যখন, তুমি সমদর্শিত। বিবেকানন্দ ফিরে এলেন, এসে বসলেন, গানটা শুনলেন। শুধু তাই না, পরবর্তীকালে এই গানটা তিনি নিজেও গেয়েছেন এবং এই কথাগুলো বলেছেন। এই অদ্ভুত একটা শিক্ষা। আবার স্বামীজির আশীর্বাদে পরবর্তীকালে শোনা যায় সেই বাইজি আর কোনো দিন কোনো গান করেননি। তিনি আর কখনো পয়সা রোজগারের জন্য চেষ্টাই করেননি। ওই যে একবার স্বামী বিবেকানন্দকে দর্শন করেছিলেন, তার আশীর্বাদ পেয়েছিলেন, ওইটা নিয়েই সারা জীবন তপস্যা করে পুণ্যবতী হয়ে তার শরীর চলে গেছিল। তা সেটা অন্য কাহিনী। কিন্তু সমদর্শী এই যে শব্দটা, এই শব্দটা কোথা থেকে আসছে? যদি আমার দৃষ্টিভঙ্গির মধ্যে দুই থাকে, তখন কিন্তু আমার পূর্ণটা আসেনি। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তিনি যখন মহেন্দ্রলাল গুপ্ত মাস্টার মহাশয় তাকে যখন বললেন, আচ্ছা জ্ঞানী আর অজ্ঞানীর মধ্যে, তখন উনি তার স্ত্রী সম্বন্ধে জিজ্ঞেস করেছিলেন। উনি বলেছিলেন আমার স্ত্রী ভালো মানুষ কিন্তু অজ্ঞানী। ওনার ধারণা ছিল পড়াশুনো করেনি, তখনকার দিনে মেয়েরা তো স্কুলে যেত না, তাই অজ্ঞানী। সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন, আর তুমি বুঝি জ্ঞানী? জ্ঞানটা কি? এককে জানার নাম জ্ঞান, বহুকে জানার নাম অজ্ঞান। তা বেদ আমাদের কি শেখাচ্ছে? এককে জানতে শেখাচ্ছে। সে একের একটা নাম দিয়েছে, ওরা বলছে হচ্ছে ব্রহ্মণ। এই ব্রহ্মণ তিনি হচ্ছে, তার থেকেই সবকিছু। ব্রহ্মের প্রাণের ক্রিয়া নেই, জীব কিন্তু প্রাণ আছে, তাই তিনি অমনা, তিনি অপ্রাণা, তিনি অমনা, এই সমস্ত কিছুর মধ্যে তিনি রয়েছেন। আর এই যে ব্রহ্ম, অপ্রাণ হি অমনা, শুভ্র হি অক্ষরাৎ পরতঃপরা, পরতঃপর মানে যিনি শ্রেষ্ঠ তার থেকেও শ্রেষ্ঠ, যিনি উপরে রয়েছেন তার থেকেও উপরে রয়েছে। তো এই যে দিব্য অমূর্ত পুরুষ স বাহ্য অভ্যন্তরা অজহ, এই যে মানুষটি, পুরুষ মানে যিনি পুরের মধ্যে থাকেন। পুরের মধ্যে কি থাকে? পুর মানে হচ্ছে শরীরটা। এর মধ্যে কি থাকে? এই যে পৌরসভা বলা হয়, পৌরসভা মানে যেখানেতে বাড়ি রয়েছে, তারখানে থাকেন সবাই, তাদের সভা। তো এই বাড়িটা কোনটা? এই শরীরটা। এই শরীরের মধ্যে কে থাকে? প্রাণ থাকেন, চৈতন্য থাকে। যদি প্রাণ বা চৈতন্য না থাকে তাহলে তো শরীরটার কোনো মূল্য নেই। তো বাড়ির মালিক যখন থাকে না, আস্তে আস্তে সেই বাড়িটার মধ্যে আগাছা হয়ে যায়। তো বাড়ির মালিক অর্থাৎ প্রাণ, অর্থাৎ যে সেই আত্মা, তিনি যখন চলে যান, এই শরীরটা মৃত, তখন ওটাকে রেখে দিয়ে কি হবে? লোকেরা জ্বালিয়ে দেয়, ফেলে দেয়। এই শরীরটার তো কোনো মূল্য নেই। সেই জন্যে আমরা যে ছুটে ছুটে যাই, তীর্থ দর্শন করতে যাচ্ছি, এটা ওটা করতে যাচ্ছি, শরীরটাকে নিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু মনটা যাচ্ছে তো সঙ্গে। মনটা গিয়ে ওই গঙ্গা স্নান করছে তো, মনটা গিয়ে শুদ্ধ হচ্ছে তো। যদি তা না হয় তাহলে শরীরটার মধ্যে চিরন্তন নোংরা রয়েছে। সে গঙ্গাতে স্নান করি আর যাতেই স্নান করি না কেন, শরীরের মধ্যেই তো মল মূত্র সব রয়েছে। তুমি কি করে শরীরটাকে শুদ্ধ মনে করবে? তাই শুদ্ধটা কি হয়? ওই মনটা হয়। এই মনের মধ্যে যখন চিন্তাগুলো, তখন সেইটাই শুদ্ধ হয়। সেজন্য মনটাকে শুদ্ধ রাখতে, কি করে শুদ্ধ হয়?
যখন সে নিঃস্বার্থপর হয়। শুদ্ধতা কাকে বলে? নিঃস্বার্থপরতাকে বলে শুদ্ধতা। আমি যখন স্বার্থপর, আমি যখন শুধু নিজের কথা চিন্তা করি, সেই রকম মানুষ যখন ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে গেছেন, একজন দুজনই দুর্ভাগ্যক্রমে, তখন বোধহয় শিক্ষার জন্যে, তখন ঠাকুর বলছেন ও যেখানে দাঁড়িয়েছিল ওখানে গঙ্গা জল ঢেলে দে, ওই মাটিটাই নষ্ট হয়ে গেছে। কেননা স্বার্থপরতাই হচ্ছে নিন্দনীয়। স্বার্থপরতাই থেকে অহংকার আসে, আর অহংকার যে মূঢ়, যে মোহগ্রস্ত, যে ভুল বোঝে, তাতে হয়। এবং সে বারবার এই সংসারে জন্মায় আর মরে, জন্মায় আর মরে, কখনো মানুষের রূপে, কখনো পশু রূপে, কখনো কীট পতঙ্গ, বারবার জন্মাচ্ছে আর মরছে। এই ওই ধরনের যারা, তাদের থেকে দূরে থাকতে হয়। কেন? কেন ওরা সমস্ত জগৎটাকে ওইভাবে থাকবে এবং কষ্ট পাবে একটু আনন্দের জন্যে, আর ওই অত অহংকার নিয়েও থাকবে। এই কারণেতে দূরে থাকতে হয়। কিন্তু শ্রীরামকৃষ্ণের কত গৃহী শিষ্য ছিল, তো তাদেরকে তো তিনি খুব ভালোই বাসতেন। একজন গৃহী শিষ্য তার বাড়িতে 100 বারের ওপর শ্রীরামকৃষ্ণদেব গেছেন, থেকেছেন, খেয়েছেন, আর সেটাই এখন মন্দির হয়েছে, বলরাম মন্দির। এখন এই যে আমরা দেখি, তাহলে কাকে পছন্দ করছেন না? যারা ওই স্বার্থপর, যারা ওই হিংস্র টাইপের, যারা নিজেদের শুধু বাক্য। কিন্তু কেন? কেননা ওরা ওই জ্ঞানটা জানে না। জ্ঞানটা কি? যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি কিন্তু সব কিছুর ওপরে। তাই আমাদের এই যে জগৎটা, এটা নিয়ে এত বেশি ভাবার দরকার নেই। এটাতে থাকতে গেলে যেটুকু প্রয়োজন ওইটুকুই করো, আর বাকি সময়টা তোমার নিজের স্বরূপ সম্পর্কে জানবার চেষ্টা করো। তাই ওই বারবার বলা হচ্ছে, এইখানেতে, এই জীবনেই যদি তুমি ঈশ্বরকে জানতে পেরে যাও, তাহলে তুমি ধন্য। এই জীবনেই পেতে হবে। ইয়চেদ অবেদিত অথ সত্যমস্তি, নচেত ইহা অবেদিত মহতেই বিনষ্টি। বিদ মানে জানা, ইহা মানে এখানে চেত, ইহা চেত অবশ্যই করে বলা হচ্ছে, অবেদিত। তুমি যদি ইহা চেত অবেদিত, যদি তুমি এটাকে ভালো করে জানতে পারো তোমার নিজের স্বরূপ সম্পর্কে, আমি এই দেহটা নই, আমি এই মনটা নই, আমি চৈতন্য স্বরূপ, এই চৈতন্য তিনি হচ্ছেন আনন্দময়, তো আমি সর্বসময় আনন্দতেই থাকার কথা, ইত্যাদি। এই যে চিন্তাগুলো, ওইটা ব্রহ্মজ্ঞানের কথা আমরা এই উপনিষদে পাচ্ছি। তার থেকেই আবার নানান সৃষ্টি হয়েছে। এই তস্মাৎ, এই যে বিশুদ্ধ যে ব্রহ্ম, জায়তে প্রাণ মন সর্বেন্দ্রিয়াণি খম বায়ু জ্যোতি আপ পৃথিবী বিশ্বস্য ধারিণী। এখন এখানেতে এই যে ব্রহ্ম থেকেই জগৎ সৃষ্টি হয়েছে, তো দ্বিতীয় মুন্ডক প্রথম অধ্যায় 3য় মন্ত্রে এটা পরিষ্কার। তো কেন এটা বলতে হচ্ছে? তার কারণ জগৎ আর জগতের স্রষ্টা, এটা সম্পর্কে না জানলে তো কিছুই জানা হয় না। সেজন্য জীবনটা কি? জীবন হচ্ছে নিজেকে জানা। আর যেই নিজেকে জানতে যাচ্ছি, তখন আমরা ভগবানকেও জানতে পারছি। এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা, সে কবিতায় আছে না, আপনাকে মোর জানা পুরাবে না, সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা, যতদূর মনে পড়ছে এরকমই। তো যখন আমি নিজেকে জানবার চেষ্টা করছি, তখন আমি সবাইকে, কেন তার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে। এতৎ অস্মাৎ, এর থেকেই, এই বিশুদ্ধ যে ব্রহ্ম, তার থেকে জায়তে সৃষ্টি হয়েছে প্রাণ। প্রাণের সৃষ্টি হলো শ্বাস প্রশ্বাস, প্রাণ অপান, জ্ঞান উদান সমান, এই বায়ু। মন, মনের সৃষ্টি হয়েছে সর্ব ইন্দ্রিয়ানি, চক্ষু কর্ণ নাসিক জিহ্বা ত্বক। খম আকাশ, বায়ু বায়ু, জ্যোতি অগ্নি, আপ জল, পৃথিবী এই বিশ্ব, বিশ্বস্য ধারিণী। এই সমস্ত কিছু এর থেকেই সৃষ্টি হলো। তো এখন আমরা আজকে এইটুকুই আমরা আলোচনা করলাম। এরপর এবার আরো আমরা অগ্রসর হব এটা নিয়ে।
তো আসলে সেটি হচ্ছে যখন আমরা উপনিষদটা পড়ি, এই উপনিষদই আমাদেরকে চরম জ্ঞান দান করে। এই চরম জ্ঞান লাভ করে কি হয়? চরম আনন্দ। কেন? তখন আর ভয় থাকে না, না হারাবার ভয় থাকে না, কোনো কিছু পাচ্ছি বা পাবো না এরকম কোনো কিছু চিন্তা থাকে না। আমি সেই স্বরূপ, শুধু নিজেকে আগে চিনতে পারিনি, ভুল করে এই শরীরটাকে আমি মনে করতাম, আমার নামটাকে আমি মনে করতাম, বংশ পরিচয়টাকে আমি মনে করতাম, সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক আমার যে সমস্ত আইডেন্টিটি গুলোকে আমি মনে করতাম। কিন্তু আসলে আমি সর্বব্যাপী আনন্দময় চৈতন্য। এই পর্যন্ত করে আজকে শেষ করি। আসুন 3 বার শান্তি উচ্চারণ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।